হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজার চকলেট ব্রাউনির রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। এই মজার চকলেট ব্রাউনিটা কিভাবে আমি তৈরি করে থাকি তবে চলুন দেখে নেওয়া যাক। এখন ফুটন্ত গরম পানির মধ্যে আমি 50 গ্রাম বাটার আর 100 গ্রাম চকলেট দিয়ে সামান্য একটা কফি প্যাকেট, যে 5 টাকা দামের যে কফির প্যাকেট পাওয়া যায় সেই কফিও দিয়ে আমি সম্পূর্ণটা গলিয়ে নিব। আর চকলেট আমি যে দেখালাম ওই রকম চকলেট আমি 100 গ্রাম একদম নিয়েছি। আর কফিটা দেওয়ার পরে ভালো করে একদম মেল্ট করে নিব। আর ভালো করে মেল্ট হওয়ার পরে এরকম সরিয়ে রাখবো, কিন্তু এটা উষ্ণ গরম থাকতে হবে, একদম যেন ঠান্ডা না হয়। আমি এই পানির মধ্যেই একদম ভালো করে যখন মেল্ট হয়ে যাবে একপাশে সরিয়ে রাখবো। আর এই চকলেট ব্রাউনিটা আমি যেভাবে করছি আপনারাও পারফেক্ট এইভাবে করার চেষ্টা করবেন। এখন একটা ডিম নিব। ডিমটা ফ্রিজে ছিল, আমি 1 ঘন্টা আগে বের করে নিয়েছি। একটা ডিম দেওয়ার পরে এখানে আমি হাফ কাপ চিনি দিচ্ছি। আপনারা কিন্তু এখানে ব্রাউন সুগারও দিতে পারেন। ব্রাউন সুগারটা আমার নাই, সেই কারণে আমি নর্মাল যে চিনি সেই চিনিটাই দিলাম। আর এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু বিট করে নিব। কেকে যেরকম ফোম হয় এত ফোমের দরকার নাই, অল্প একটু বিট করলেই হবে। আর এখানে চকলেট ইমার্শন যে চকলেট পেস্টটা পাওয়া যায় সেইটাই আমি দিচ্ছি, অল্প করে একটু, মানে 4 চামচের হাফ চামচের মতো দিয়ে দিলাম। আর হচ্ছে এই এখন যে বাটার আর চকলেট একদম মেল্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে এখন বিটার দিয়ে বিট করে নিব। আর চকলেট পেস্ট যদি আপনাদের না থাকে যে কোনো একটা চকলেট আপনারা একদম মেল্ট করে সেই চকলেটটাও দিয়ে দিতে পারেন। আর এখন শুকনো উপকরণ দিব। শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ হচ্ছে 1/3 কাপ হচ্ছে ময়দা, আর 1/4 কাপ হচ্ছে কোকো পাউডার, আর সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা কিন্তু খুবই সামান্য দিয়েছি, 1 চিমটির মতন। আর এখন ভালো করে সব কিছু একদম মিশিয়ে নিব। কনসিস্টেন্সিটা কেমন হচ্ছে অবশ্যই আপনাদের দেখিয়ে দিব। আর ভালো করে মিশানোর পরে আমি একটা সিরামিকের বাটি নিয়েছি। সিরামিকের বাটিতে একদম তেল ব্রাশ করে একটা আমি পেপার বিছিয়ে নিয়েছি, কুকিং পেপার যেটা বিছিয়ে নিয়ে এটা এখন আমি এই সিরামিকের বাটিতেই কেকটা দিব। আপনারা যে কোনো মোল্ডে করতে পারেন, আমি সিরামিকের বাটিতেই করছি। আর এটা 20 মিনিটের জন্য এখন উপর নিচ হিট দিয়ে আমি 150-এ সুন্দর করে কিন্তু বেক হয়ে গিয়েছে। আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। আর এত মজা হয়েছিল খেতে ব্রাউনিটা যে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করলাম ঠিক এইভাবে যদি ব্রাউনি তৈরি করেন আমারটা ঠিক যতখানি মজা হয়েছে ইনশাল্লাহ আপনাদের ব্রাউনিও ঠিক এইভাবেই মজা হবে। আর ব্রাউনির উপরে কিন্তু সবসময় একটু ক্রিস্পি থাকে, ভিতরটা কিন্তু একটু সফট থাকে। এইভাবে করেই কিন্তু ব্রাউনিটা সার্ভ করা যায়, কিন্তু আমি একটু ডেকোরেশন করছি, এটা কিন্তু অপশনাল। এইরকম বাইরেটা কিন্তু এই যে উপরটা একটু ক্রিস্পি আর বাইরেটা সফট। আর এরকম আপনারা কিন্তু ব্রাউনিটা সবসময় ওভেনে করার চেষ্টা করবেন। এটা চুলায় কিন্তু দিলে এই উপরের ক্রিস্পি ভাবটা আসবে না। এইভাবেও কিন্তু সার্ভ করা যায়। যেহেতু আমি একটু ডেকোরেশন করছি এই কারণে যে বাচ্চারা কিন্তু যে কোনো জিনিস একটু ডেকোরেশন করে যদি পরিবেশন করেন ওরা কিন্তু পছন্দ করে। আর এরকম ডেকোরেশন করে এটার লুকটাই কিন্তু পাল্টে যায়। আর যেহেতু আমাদের যে কোনো ফেস্টিভ্যালে আপনারা এটা কিন্তু পরিবেশন করতে পারেন। ঈদ, পূজা আর হচ্ছে 25শে ডিসেম্বর তো একদমই সামনে চলে আসছে। 25শে ডিসেম্বরে এরকমও করে আপনারা কিন্তু এই ক্রিসমাসে একদম মজার একটা ব্রাউনি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আর যে যেখান থেকে আমার রেসিপি দেখছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।